आपको नबी मिला तो नबी आजम मिला, इमाम मिला, इमाम आजम मिला, ओली मिला, गौसे आजम मिला और पीर मिला तो फिर मुजद्दिदुज़्ज़मान मिला। जो रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जो बोलবেন না সুবহানাল্লাহ। 1 লক্ষের উপর নবী রাসূল দুনিয়াতে তশরীফ এনেছেন, কিন্তু কোন নবীর কপালে দুটো চোখ দিয়ে এই পৃথিবীতে আমার মাওলাই করিমকে দেখতে পাইনি। একমাত্র যিনি দেখেছেন তিনি কে? জোরে বলবেন সবাই, তিনি কে? वो तो अब्दुल्ला का दुर्र यतीम, आमिना का लाल, जोहरा का बाबा, हसनैन का नाना, सिद्दीक का यार और बेलाल का गमखार। जोरे बोलो ना सुभान। এমনকি मूसा नबी के अल्लाह तुर पहाड़े डाकलें, डेके मूसा नबी अब्दर করলেন, रब्बी अरीनी, या अल्लाह मैं तुझे देखना चाहता हूं। अल्लाह बोलेন तू आ जा तुर को। मूसा नबी तुर পাহাড়ে গেলেন, যাওয়ার পর আল্লাহ দেখা দিলেন, কথা বলেন না, পর্দা করে নিলেন না। 70,000 পর্দাতে নিজেকে छुपिয়েছেন। मूसा नबी के डेके अल्लाह दीदार देयनी, किंतु मेराज रात्रे दुल्हा बनकर जब मेरे हबीब आसमां को गया, अर्श पे कदम रखा, अल्लाह ने कहा कि पर्दा उठा दो, हबीब को अपना जलवा दिखा दो। जोरे बोलबेन ना सुभान अल्लाह। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। ए रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे हबीब ने और किसी ने भी देखा नहीं है। लाए ईमान उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर, लाए ईमान उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। देखती गर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। যদি জুলাইখা ইউসুফ নবীকে না দেখে আপনার নবীকে দেখতেন, ও জুলাইখা ইউসুফের জন্য পাগল হতেন। জোরে বলবেন পাগল হতেন। কোন নবীকে দেখতে সবচেয়ে সুন্দর তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, একজন বলছে ইউসুফ নবী আর একজন বলছে আমার নবী। মনে রাখবেন ইউসুফ নবী দেখতে সুন্দর ছিল, তবে সবচেয়ে সুন্দর নয়। তাফসিরে মাজারি ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহির রাহমাত তিনি লিখেছেন, আল্লাহ যখন হুসনকে তৈরি করেন 100টা ভাগ করেন। সৌন্দর্যের কটা ভাগ করলেন? 100টা। 99টা লুকিয়ে রেখে দিলেন, নিজের কুদরতি চাদরে লুকিয়ে রাখলেন। একটা হুসনের ভাগ নিলেন, নিয়ে সেইটাকে আবার দু টুকরো করলেন, হাফ অ্যান্ড হাফ। এক টুকরো, এক ভাগের অর্ধেক ভাগ তামাম পৃথিবীতে দিয়ে দিলেন। চাঁদের চাঁদনি, সূরজের রশ্মি, সিতারের চমক, ফুলের মেহক, নদীর ঢেউ, পাখির গান,
ময়ূরের নাচ, কোয়েলের কুহু কুহু, দীঘার সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য, কাশ্মীরের আপেল বাগানের মঞ্জার, গ্যাংটকে পাহাড় কেটে উঠে যাওয়া রাস্তা, সিমলার বরফ পড়ার যে দৃশ্য, এই সব কিছু সৌন্দর্য ওই এক ভাগের অর্ধেক ভাগের জাররা সা জাররা পরিমাণ এক একজন পেয়েছে। আপনি পেয়েছেন, আমিও পেয়েছি, আপনার বিবি পেয়েছে, আমার মেয়েটাও পেয়েছে। পৃথিবীর সবাই ওই এক ভাগের অর্ধেক ভাগের অংশগুলো পেয়েছে। আল্লাহ বাকি অর্ধেক ভাগ পড়ে আছে, কি করব? আল্লাহ বললেন ওটা আমার নবী ইউসুফকে দিয়ে দাও। তাহলে সমস্ত পৃথিবীর সবাইকে দাঁড়িপাল্লার এক পাল্লায় রাখুন, অপরদিকে ইউসুফ নবীকে একেলা এক পাল্লায় রাখুন। সৌন্দর্য কে বেশি? ইউসুফ নবী। এবার আসুন, দ্য গোল্ডেন ডে উইল বি কাম। সোনালী দিন এসেছে। সালটা 570, তারিখ 12 রবিউন নূর, ইংরাজি 22 এপ্রিল, বার সোম। সময়টা সুবহে সাদিক। ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক 4:20 সৈয়দা আমেনা কা দুলারা, হালিমা কি আঁখোं का तारा, शिकस्ता दिलों का सहारा। আজ আমার হুজুর দুনিয়াতে তশরিফ আনছেন। আকাশ বাতাস কাঁপিয়ে সারা পৃথিবীকে হাসিয়ে আমার নবী যখন দুনিয়ায় আসেন, সবাই খুশিতে মেতেছে। এত খুশি, ইতনা খুশি কিসকে লিয়ে? বলে মুবারক हो हुजूर आ गए, मुबारक हो हुजूर आ गए, पुरनूर आ गए, शाफे यौमुन नशूर आ गए, सैयद आदम आ गए, हादी आजम आ गए, जमील श्याम आ गए, ताजदार हरम आ गए, दुआए खलील आ गए, लुत्फ रब्बे जलील आ गए, खैरुल बरा आ गए, शमसुद्दुहा आ गए, बद्रुद्दुजा आ गए, नूरुल हुदा आ गए, नबी के बेमिसले बेमिसाल आ गए। আমার নবী তশরিফ আনলেন, বলবেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ জিবরিলকে ডাকলেন, হে জিবরিল। লব্বাইক ইয়া রাব্বি। ও আমার রহমতের চাদরের নিচে 99 ভাগ হোসন লুকানো আছে। কয় ভাগ? 99 ভাগ। আল্লাহ কি করব? আল্লাহ বললেন, হে জিবরিল যাও, এই লুকিয়ে রাখার দিন শেষ। আমার হাবিব দুনিয়ায় তশরিফ আনছেন, 99 ভাগ হোসন আমার হাবিবকে আতা করে দাও। এবার বলুন, কোন নবী দেখতে সবচেয়ে সুন্দর? আমার নবী। ইউসুফ নবী এক ভাগের অর্ধেক পেয়েছে। ইউসুফ নবী সারা জাহানের চেয়ে সুন্দর, আর আমার নবী সকলের চেয়ে সুন্দর। জোরে বলবেন না? তা বলবেন আরিফুর ভাই, ইউসুফ নবী সত্যি সুন্দর ছিল, তাই তো মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আমার নবী যদি সবচেয়ে সুন্দর হয়, তাহলে আমার নবীকে দেখে আজ পর্যন্ত কেউ হাতের আঙ্গুল কাটেনি কেন? প্রশ্ন। মুসলমান, আমার নবী বলেছেন, আনা আমলাহু ওয়াখি ইউসুফ আযবাহু, मैं नबी मोहम्मद, मैं नमकीन हुस्न वाला, मेरा भाई यूसुफ वो तो मिठा हुस्न वाला। হুজুর ইউসুফ নবীর সৌন্দর্যকে কার সাথে তুলনা করলেন? মিষ্টির সাথে। আর নিজের সৌন্দর্যকে কার সাথে? নোনতা, নুনের সাথে। নোনতা সৌন্দর্য বলেছেন। হুজুর বুঝলাম না, আমাদের এখানে এমন পার্টি আছে, বিয়ে বাড়িতে বাজি ধরতো যে আমি 50টা মিষ্টি খাবো, তুই কটা খাবি বল। এখন সেসব ইঞ্জিনওয়ালা পার্টি আর মার্কেটে নেই, ঠিক কিনা? ও জামানা গুজার গেয়া। মনে রাখবেন মুসলমান, আপনি 50টা খান আর 100টা খান, এক সময় মিষ্টি খেতে খেতে আপনার শরীরে একটা অভক্তি চলে আসবে না? আসবে না? আপনি বলবেন, আরে ইয়ার বাস কর, এনাফ ইজ এনাফ, আর নয়, আর ভালো লাগছে না। মিষ্টি আপনি খেতে খেতে এক সময় আপনি গিয়ে রুখে যাবেন। রাসূল বললেন, আমার ভাই ইউসুফ মিষ্টি সৌন্দর্য, আমি হলাম নোনতা সৌন্দর্য। আর নোনতা চিপস আপনি খেতেই থাকবেন, খেতেই থাকবেন, খেতেই থাকবেন। আপনার কোনো প্রবলেম মনের ভিতরে এটা আসবে না যে আর খাবো না, এমনটি ভাব আপনার আসবে না। রাসূল বোঝাতে চাইলেন, আমি নোনতা সৌন্দর্য, আমার ভাই ইউসুফ সৌন্দর্য। হুজুর मतलब क्या? হুজুর বললেন, अगर यूसुफ को देखोगे तो देखते देखते थक जाओगे, अगर तुम मुझे देखोगे तो देखते ही रह जाओगे। ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটেছিল। হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्ते जना, सर कटाते हैं
हैं तेरे नाम पे। मर्दाने আরব ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল অবশ্যই কেটেছিল, আর আমার নবীকে দেখে কেউ হাতের আঙ্গুল কাটেনি। কিন্তু শুনে রেখে দেন, सर कटाते हैं तेरे नाम पे, हुजूर के देखे नয় तेरे नाम पे। या रसूल अल्लाह আপনার নামে গর্দান পর্যন্ত কাটিয়েছে মারদানে আরব, আরবের লোকেরা। জুড়ে বলো। ওখানে দেশটা মিশর, এখানে দেশ আরব। ওখানে মেয়েরা কেটেছে, এখানে ছেলেরা কেটেছে। ওখানে হাতের আঙ্গুল কেটেছে, এখানে সর কাটাতে হ্যাঁ গর্দান কাটিয়ে দিয়েছে। ওখানে কাটি একবার কেটেছে, কিয়ামত পর্যন্ত আর কেউ ইউসুফ নবীর জন্য এক ফোঁটা রক্ত জমিনে ফেলবে না। আর এখানে কাটাতে হ্যাঁ ১৫০০ বছর আগে হামজা হানজালা রাসূলের জন্য গর্দান কাটিয়েছে। আর আজকে বাইনান ভাঙা মসজিদ তলার যুবকরা আই লাভ মুহাম্মাদের জন্য গর্দান কাটাতে প্রস্তুত হয়ে আছে। বিশ্বাস করুন, आज रसूलेर জন্য लोग गर्दन काटाচ্ছে, जान दे देंगे। हुजूर गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। ওখানে ইউসুফ নবীকে দেখেছে, হাতের আঙ্গুলও কেটেছে, पर ईमान আনেনি। ওই মেয়েগুলো একটাও কেউ ঈমানের কালমা পড়েনি, ইউসুফ নবীর উপরে ঈমান আনেনি। কিন্তু এখানে হুজুরকে প্রথমে দেখেছে, তারপরে কালমা পড়েছে, তারপরে জান দেনে কো তৈয়ার। তাহলে কোন নবী সুন্দর? জেরে বল, খুশি না বেজার? খুশি। দেখতে চান হুজুরকে? দেখতে চান? हाँ, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खुले आंख तो फिर सल्ले आला कहते कहते। মানুষ দিনের বেলা যা চিন্তা করে, তার মেমোরিতে যা কিছু চলে, রাত্রে সেটা স্বপ্নে আগমন করে। আপনি যখন সারাদিন থাকবেন রাসূলের প্রতি দরুদ পড়তে থাকবেন, ঘুরবেন, বেড়াবেন, নাত গাইতে থাকবেন। যখন বিছানায় পিঠ দেবেন হুজুরের নামে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। বিশ্বাস করুন, ও কালি কামলিওয়ালা আপনার খ্বাবে এসে দেখা দিয়ে দেবে। देखती गर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती, देखती गर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती, हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदना সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মঞ্চের পাশে বসে থাকা এলাকার সবচেয়ে মুরব্বী বাবাজিরা, ওই ধারে বসে আছেন এলাকার রেসপেক্টেড পার্সোনালিটিসরা, এবং এই জলসার যারা আয়োজক। এটা কি কোনো মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে নাকি? মসজিদের ভাঙা মসজিদের যারা কমিটি সাহেবান আছেন, অর্গানাইজার যারা আছেন, দায়িত্বশীল আছেন, আমি তাদের সকলকে কংগ্রাচুলেট করছি। বিশেষ করে আমার ইয়ঙ্গার স্টার্স যারা যুবকরা, এই সমাজের মূল স্পিরিট, সেই যুবকদেরকে মোটিভেট করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। ওই যুবকদেরকেও আমি মোবারকবাদ জানাই যে তোমরা সব কাজ ছেড়ে দিয়ে এসে রাসূলের জন্য একটা সময় বের করতে পেরেছ। তুমি তো খুশ নসিব যুবক, তোমার মুকদ্দারকে আল্লাহ চমকে দিক হুজুরের ফায়েজ দিয়ে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার পর্দানাশিনা বাইনানের ভাঙা মসজিদ তলা মহল্লাবাসী মা ও বোনেরা, সম্মানিতা মহতারিমা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের আঁচলেতে কোরআন সুন্নাহর মতিদানা দিয়ে সৈয়দা ফাতেমা তাজ-জাহরা সালামুল্লাহ আলাইহার জান্নাতে যেন কানিজ বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী বাবাজি, যারা মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি,
আল্লাহ যেন আপনাদের উপরে হয়ে যান রাজি, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে ইন্ট্রোডাকশনে অনেকগুলো কথা বলেছি এবং কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পড়েছি, পড়ার সৌভাগ্য অর্জন করেছি। বিশ্ব নবী দিবস উপলক্ষে আপনারা মসজিদের তরফ থেকে গ্রামবাসীরা সহযোগিতায় জলসা দিয়ে থাকে। মসজিদের তরফ থেকে আপনারা এই প্রোগ্রাম দিয়ে থাকে। মনে রাখবেন, আল্লাহ কোরআনে কারিমে জানালেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, এই মুমিনরা, আমি আল্লাহ তোমাদেরকে আমার হাবিব দিলাম, আর হাবিব দিয়ে আমি হাবিব দিলাম, আর হাবিব দিয়ে তোমাদেরকে বড় উপকার করে দিলাম। রাসূলুল্লাহকে দেওয়া আল্লাহর একটা নিয়ামত, আমাদেরকে যে দিয়েছেন এটা নিয়ামত। আল্লাহ অনেক নিয়ামত দিয়ে আমাদের জিন্দেগি ভরিয়ে দিয়েছে। অনেকগুলো চেয়ে পেয়েছি আর বেশিরভাগ না চেয়ে পেয়ে গিয়েছি। আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে বাইরে বেরুলাম, দেখলাম সূর্য সে আলো দিচ্ছে। রাতের অন্ধকার, পথ চলবো কি করে, দেখলাম চাঁদনিতে রাস্তা আলোকিত করে দিয়েছে। আমার দুর্গন্ধ লাগছে, একটু নাকটাকে ফ্রি করতে হবে। আল্লাহ গাছেতে ফুল দিয়েছেন, নাকের কাছে নিয়ে একটু শুকলাম। মনটা খারাপ লাগছে, জানালার ধারে বসলাম, কোয়েল এসে দোয়েল এসে কিচিরমিচির শব্দে আমার কানকে খুশি করে দিয়েছে। এই পৃথিবীটাকে পুরো ফ্রিতে অক্সিজেন দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছে, যদিও আমি কোনোদিন এসবের ডিমান্ড করিনি। আমার জমিনে আমি চাষ বসিয়েছি, বীজ বসিয়েছি, কিন্তু আমি কোনোদিন পানির ডিমান্ড করিনি। আল্লাহ যথাসময়ে পানি দিয়ে আমার ফসল ফলিয়ে দিয়েছে। আমি জমিনে বীজ পুঁতে ঘরে চলে এসেছি, রাতের বেলা অঙ্কুরিত গম আল্লাহ তৈরি করে দিয়েছে। এই সবগুলো নাচে পাওয়া। তারপরে ঘুম থেকে উঠে দেখলাম, আগে ছিল রানীহাটি, এখন হয়েছে অঙ্কুরহাটি। ওইখানেই বেশি শুক্রবারে চলছে হাঁটাহাঁটি। ওখানে নতুন হাট হয়েছে, জানেন তো আপনারা? অনেক ওস্তাকার আছে এখানে, যান আপনারা হাটে যান ওখানে। তো ওখানে গিয়ে দেখলাম আমার নামে একটা স্টলও রয়েছে। আমার ঘরের সামনে দেখলাম একটা R15ও দাঁড়িয়ে আছে। কারোর বাড়ির সামনে মার্সিডিজ, BMW, অডি, ল্যাম্বরগিনি, ফেরারিও রয়েছে। কেউ আবার কোলাঘাটের পাশে হোটেলের জন্য জমিও কিনে ফেলেছে। এই সবগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ টাকা দিলেন, পয়সা দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, সুন্দরী বিবি দিলেন, ফরমাবারদার আওলাদ দিলেন, আল্লাহ পিতা দিলেন, মাতা দিলেন, সব দিলেন। এগুলো আল্লাহর নিয়ামত কি নিয়ামত নয়? অক্সিজেন দিলেন, সূর্যের আলো দিলেন, চাঁদনি দিলেন, ফুলের মেহেক দিলেন, সব দিলেন। এই সবগুলো আল্লাহর নিয়ামত। সমাজে বসবাস করার জন্য ইজ্জত দিলেন। আমি রাস্তায় বেরোবো, কেউ আমাকে ক্রিটিসাইজ করবে না। এটা কত বড় আল্লাহর নিয়ামত। মাথা উঁচু করে বাঁচার যে তৌফিক, এটা কত বড় নিয়ামত। যে অপমানিত হয় রাস্তাঘাটে, তাকে জিজ্ঞেস করে দেখুন, তার জিনা হারাম হয়ে যায়, সে মনে করে এটা কোনো লাইফ। রাস্তায় বেরোলে লোক আমাকে কটু কথা বলে, আমার পিছনে গালিগালাজ করে, আমাকে বাজে মন্তব্য করে। আমরা যে কজন এখানে এসেছি, আমরা নির্ভয় রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারি, ইজ্জতের জিন্দেগি। এটা আল্লাহর মস্ত বড় নিয়ামত। এই এতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমার জীবন দিলেন, শরীরকে সুস্থ রাখলেন। আল্লাহ আমাকে দুবেলা দুমুঠো খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব করছেন, কিন্তু কখনোই আল্লাহ এই কথা বলেননি, আমি তোমাকে পয়সা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, আমি তোমাকে গাড়ি দিয়েছি, আমি তোমাকে বাড়ি দিয়েছি, আমি তোমাকে সুন্দরী বিবি দিয়েছি, তোমার নেককার বাপ ও মা দিয়েছি। আল্লাহ কখনোই বলেননি। কোন নিয়ামত দিয়ে আল্লাহ তুলনা দেননি, কোন নিয়ামত দিয়ে আল্লাহ তুলনা দেননি। কিন্তু আল্লাহ এই আয়াত, যে আয়াত পড়ার সৌভাগ্য আমি অর্জন করেছি কোরআনে কারীম থেকে, আমার মাওলাই কারীম বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মুমিনদের উপরে বড় দয়া করেছি, মুমিনদের বড় উপকার করেছি। ইয বা'সা ফীহিম রাসূলা, যখন আমি তাদেরকে আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ আপনি কোন নিয়ামত দিয়ে আমাদেরকে তুলনা দিলেন না, কিন্তু রাসূল দিয়ে আপনি কেন খোঁটা দিলেন? আল্লাহ আপনি রাসূল দিয়ে কেন খোঁটা দিলেন? আপনারা বলুন তো, উপকার করার পর খোঁটা দিলে উপকারের মূল্য আর থাকে? লকডাউনে অনেকের ব্রেকডাউন হয়েছিল, এলাকায় যারা পয়সাওয়ালা ছিল
তারা গরিবদের সহযোগিতা করেছে। এখন সেই গরিব পয়সাওয়ালা হয়ে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে ভুটভুট করে। তখন যিনি পয়সা দিয়েছিলেন অসময়ে, তিনি কুনুয়ের গোতা মেরে বন্ধুকে বলছে, দেখো লাট সাহেবের যাওয়ার কায়দা দেখো, একসময় খেতে পেত না, আমি না দিলে তার চলতো না, আর আজকে আমার সামনে দিয়ে যাচ্ছে, একটা স্যালুট ঠুকে যাবে তাও মুরদ হয়নি। সে যে অসময়ে সহযোগিতা করেছিল, উপকার করেছিল, এখন যে খোঁটাটা দিল, এই কারণে ওর ওই উপকারটা নেকি হিসেবে থাকবে থাকবে না। আল্লাহ বলছে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা কাউকে খোঁটা দিয়ে তোমাদের নেক কাজকে, দানকে তোমরা নষ্ট করে দিও না। তাহলে উপকার করার পরে খোঁটা দিলে উপকার নষ্ট হয়ে যায়। আল্লাহ আমি পাতা হ্যায় कि আপনি রসুল দিয়ে আমাদের উপকার করেছেন, এটা আমরা জানি, কিন্তু আপনি খোঁটা দিচ্ছেন কেন? আপনি তুলনা দিচ্ছেন কেন? হ্যাঁ গো, রসুল পেয়ে আমাদের উপকার হয়েছে না হয়নি? এখানে যে কজন বাপ আছেন, এই বাপগুলো তো রসুল আসার আগে মানুষ বেচার হাটে বিক্রি হচ্ছিল। বাপ বুড়ো হয়ে গেলে ছেলেরা মানুষ বেচার হাটে বাপকে বিক্রি করে দিচ্ছিল। কথা বুঝতে পারছেন না? বাপকে বিক্রি করে দিচ্ছিল। মা, আল্লাহু আকবার কাবীরা, বাপ মরে যাবার পরে মা যদি যুবতী থাকতো, যুবক ছেলে মাকে বিয়ে করে মায়ের সাথে বেড শেয়ার করতো। কথা বলে না। ঠিক এইরকম একটা সময়তে কামলিওয়ালা দুনিয়ায় এলেন, এসে বলেন, খবরদার খবরদার, রিদাউর রব্বে ফি রিদাইল ওয়ালিদে, জিসকা বাপ রাজি উসকা রব ভি রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আমার রাসূলের খাতিরে আমি বাপের ইজ্জত, মায়ের ইজ্জত বাড়িয়ে দিলাম। শোনো, জান্নাত ছিল 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে। আমার রাসূল এলেন, ওই জান্নাতকে টেনে নিচে নামালেন, এত নিচে নামালেন, নামিয়ে নারীর কদমের নিচে, মায়ের কদমের নিচে এনে রেখে দিলেন। বলুন, রাসূল এসে বাপের উপকার হয়েছে তো, মায়ের উপকার হয়েছে তো? জি। যাদের কাছে রসুল নেই, ও পাড়ায় চলে যান, গিয়ে দেখুন বাড়িতে অ্যালসেসিয়ান ডক্টর জায়গা হয়েছে, কিন্তু বুড়ো বাপ আর মায়ের জায়গা হয়নি, ওগুলো ওল্ড এজ হোমে রয়েছে। যে মহল্লায় রসুল নেই, যারা রসুল পায়নি, তাদের অবস্থাটা দেখো। নিজে মানুষ করছে কুকুরের বাচ্চা, আর নিজের ছেলেটাকে দিয়ে দিয়েছে চাকরের হাতে। কথা বুঝতে পারছেন? এই হয়েছে তামাশা যাদের রসুল নেই। আর যাদের রসুল আছে, তারা বাচ্চাগুলোকে কেমন, ও বাচ্চারা যারা তোমরা নবীর জন্য পাগল, দেখো তোমার নবী তোমার বাপের হৃদয়ে তোমার ব্যাপারে কি মোহাব্বত ভরে দিয়েছে। বাপ এ গালে চুমু দিচ্ছে, ও গালে চুমু দিচ্ছে। বাপ বলছে, তোর কি চাই বল না, আকাশের চাঁদ চাইলেও আমি তোর জন্য এনে দিতে রাজি। বাপের হৃদয়ে মোহাব্বত কে দিল? এই বাপই তো একদিন বাচ্চা যদি মেয়ে হতো, মাটি খুঁড়ে তাকে দাফন করে দিচ্ছিল, তাকে দাফন করে দিচ্ছিল, দিয়ে কি কান্নাকাটি করছিল? দুষ খুশিতে নাচছিল, আজ मैंने काम किया, খুশিতে নাচছিল। আজ সেই বাপ বিয়ে হচ্ছে, এখানে একজনের মেয়ের বিয়ে হচ্ছে, বুড়ো বাপটা দরজায় লেপেট লেপেটকে কান্নাকাটি করছে। কোন বাড়িতে যদি মেয়ের বিয়ে হয়, তার মানে কি মেয়েটা মরে যায়? কথা বলে না, মরে যায়। মেয়েটা কি করে? পরের ঘরে যায়। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কথা বুঝতে পেরেছেন? The world has become a global village. এখন আপনি দেখুন না, ও শ্বশুর বাড়ি যেখানেই যাক, দূরেই বিয়ে হোক, আমার উনসানিতে যদি বিয়ে হয়ে যায়, ওখান থেকে প্রতিদিন ভিডিও কলে কথা হচ্ছে না, হচ্ছে না। তারপরেও বিয়ের দিন মেয়েকে রুখসাত করতে হচ্ছে, আর বুড়ো বাপ এপারে ওপারে ধাক্কা দিয়ে কাঁদছে, গুজারনে ওয়ালোं ने रुक कर पूछा ये कौन है? এই বুড়ো লোকটা এত কাঁদে কেন বিয়ের দিন, খুশির দিন? বলে, জানো না, আজকে তো এনারই শাহজাদির বিয়ে হয়ে যাচ্ছে, মেয়ের রুখসাত হয়ে যাবে, তাই মেয়ের মোহাব্বতে বাপ কান্নাকাটি করছে। এই বাপের হৃদয়ে মেয়ের ব্যাপারে এই মোহাব্বত ঠেলে দিলেন কে? আমার রাসূল দিয়েছেন। রাসূল বলেছেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, আমি রাসূল, আমার 3টে সন্তান আর 3টে মেয়ে ছিল, কন্যা সন্তান। কিন্তু রাসূলুল্লাহ পুত্র সন্তানদের ব্যাপারে বলেননি, বরং বলেছেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। আমার রাসূল বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেবে, আমি রাসূল, আমাকে সে কষ্ট দিল। আর ফাতেমা, শুনে রেখে দাও, ফাতেমা মেরা জিগার কা টুকরা। আমার রাসূল মেয়ের ব্যাপারে এই কথা বলেছেন। মেয়েদের ব্যাপারে যখন আমার নবী কথা বলছেন, আমার নবী বললেন, যদি কারোর 2টো মেয়ে থাকে, 2টো মেয়ে থাকে, ওই 2টো মেয়েকে যদি সে সুন্দর করে লালন পালন করে বিয়ে দিতে পারে,
মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের গোলামেরা, মদিনা শরীফের মসজিদ জান্নাত থেকে একেবারে আল্লাহর রহমতের নজুল হচ্ছে। সাহাবায়ে কেরামরা কাতার বা কাতার বসে গিয়েছে, আল্লাহ নবী মিম্বারে দাঁড়িয়ে আছে, জান্নাতি পরিবেশ। আমার নবী ওয়াজ করছেন, করতে করতে বললেন, যদি কারো দুইটা মেয়ে থাকে, যদি দুইটা মেয়ে থাকে, ওই দুটো মেয়েকে যদি মোহাব্বত দিয়ে ভালোবেসে লালন পালন করে উত্তম তালিম দিয়ে কোরআন সুন্নাহ জ্ঞান দিয়ে যদি সে পাত্রস্থ করতে পারে, আমি রাসূল যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে মেয়ের বাপটা ঠিক এই দুই আউলের মতো পাশাপাশি থাকবে। আরো জোরে বলুন। ওই জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে। সঙ্গে সঙ্গে একজন উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আরে यार মা ইউবকি কা where are you crying? কিসের জন্য তুমি কাঁদছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবে না। হুজুর আপনি বললেন দুটো মেয়ে যা থাকবে, সে মেয়েটাকে ভালোবেসে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে তালিম দিয়ে সে পাত্রস্থ করলে আপনার সাথে জান্নাতে থাকবে। হুজুর আমার তো দুটো নেই, আমার তো সির্ফ একটা আছে। হুজুর আমি কি জান্নাতে আপনার সাথে থাকতে পারবো না? কেমন চেঞ্জ হয়ে গেল। আগে মেয়ে ছিল বলে সমাজে মুখ দেখাতে পারছিল না, মুখ দেখাতে পারছিল না, ওই জন্য মেয়েকে মাটির নিচে পুঁতে দিয়ে খুশি করছিল, আজ मैंने काम किया। আর আজকে দুটো মেয়ে নেই বলে মেয়ের বাপ মদিনার মসজিদে কামছে। আপনি হিসেব করছেন দুয়ে দুয়ে চার, আমি দেখাচ্ছি তিনে একে চার। কথা বুঝছেন তো? জি, অন্য পার্সপেক্টিভ দেখো, মুদ্রা সবসময় এক পিঠ নয়, দু পিঠটা দেখার দরকার। আমার নবী তাকে বললেন, রোনা ধোনা বন্ধ করো, তুমি भी खुशखबरी है, তুমিও চিন্তা করো না, আমি রাসূল বলছি, তুমি একটাকেই ভালো করে মানুষ করে তুমি খুশি মনে পাত্রস্থ করো, আমার সাথে তুমিও থাকবে। আর একজন উঠেছে, উঠে সেও কাঁদছে, বলে হুজুর আমি দো নেই, এক भी नहीं, मुझे तो कुछ नहीं। হুজুর আমার একটাও নেই, দুটোও নেই, আমার তো একটাও মেয়ে নেই। হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না? আগে এক পিস থাকলে লজ্জায় মুখ দেখাতে পারছিল না, মাটিতে পুঁতছিল, আর এখন নেই বলে কাঁদছে, নেই বলে কাঁদছে। এই চেঞ্জ হলো কি করে? এই ইতিহাস পরিবর্তন হলো কি করে? এ কোই লবে বাম नहीं है, ये तो मुस्तफा का कमाल है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আমার রাসূল এসেছে, the history has been changed, পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে, পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। এই ভারতবর্ষে নারীকে পোড়ানো হচ্ছিল স্বামীর চিতায়, কথা বলে না, স্বামীর চিতায় পোড়ানো হচ্ছিল। রাজা রামমোহন রায় জুম্মায় 4 দিন হলো তিনি ঘোষণা করেছিলেন সতীদাহ প্রথা বন্ধ করতে হবে। আর 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ নারীকে যে মাকাম দিয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবে। বেশি দূর যেতে হবে না, শুধুমাত্র এই কেরালে, ভারতবর্ষের কেরাল বলে একটা রাজ্য আছে, সেই কেরালে নিম্ন বর্ণের নারীরা, তারা তাদের যদি শরীরের স্তন ঢেকে রাখতো, ব্রেস্ট ঢেকে রাখতো, নিম্ন বর্ণের হিন্দু নারীরা যদি ঢেকে রাখতো, ব্রেস্ট ঢেকে রাখার অপরাধে তাদেরকে কর দিতে হতো। কথা বুঝাচ্ছে না? কর দিতে হতো। এটা কারা চালু করেছিল? ওই এলাকার ব্রাহ্মণ্যবাদী রাজারা চালু করেছিল, যে তুমি নিম্ন বর্ণের মেয়ে, তোমার শরীরের লজ্জাস্থানের কোনো ভ্যালু নেই, সবাই দেখবে, মজা লুটবে। আর তুমি যদি নিজের শরীর ঢাকতে চাও, তাহলে শরীর ঢাকার অপরাধে তোমাকে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে।